বা ইস্টার্ন ফ্রন্টিয়ার রয়েছে সেই জায়গাটাকে একেবারে ব্যতিব্যস্ত করে রাখা। কিভাবে ব্যতিব্যস্ত করবে এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে সালতানাতে বাংলা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ম্যাপ পরিদর্শিত হয়েছে, দেখানো হয়েছে। সালতানাতে বাংলা, যেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন বিহার রয়েছে, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয়, অসম, নর্থ ইস্টের এই রাজ্যগুলো ত্রিপুরা, মেঘালয়, অসমকে দেখানো হয়েছে। তারপর এই দিকে মানে বাংলা তো রয়েছে, পশ্চিমবঙ্গ তো রয়েছে, তার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এটাকেও দেখানো হয়েছে। আরও একটা ছবি আপনাদের দেখাবো, যেই ছবিতে আমরা দেখতে পারবো, মানে কয়েকদিন আগেই আপনারা জানেন যে পাক আর্মির যিনি সেকেন্ড ইন কমান্ড যে শামশাদ মির্জা, তিনি এসেছিলেন এবং তিনি আসার পর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল মোহাম্মদ ইউনূসের, এবং মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে বাংলাদেশের যে ম্যাপ যেটা তুলে দেওয়া হয়েছে শামশাদ মির্জার হাতে, এই হচ্ছে সেই ছবি যেটা আপনাদের দেখাচ্ছি। বাংলাদেশের আসল ম্যাপ কতটা, আর এই সেই বই আর্ট অফ ট্রায়াম্ফ, এটা শামশাদ মির্জার হাতে তুলে দেওয়া হয়েছিল। বাংলাদেশের আসল ম্যাপ দেখুন, এইটুকু হচ্ছে আসল ম্যাপ, যেটুকু এই নীল অংশটা, এইটা হচ্ছে আসল ম্যাপ। এবারে বাকি যে এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এইখান থেকে এই নর্থ ইস্টের কয়েকটা রাজ্যকে বাংলাদেশের ম্যাপের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পাক আর্মির সেকেন্ড ম্যানকে, সেকেন্ড ইন কমান্ডকে তুলে দেওয়া হচ্ছে এই ম্যাপ। এই নেপথ্যে, এরই নেপথ্যে কিন্তু রয়েছে যে কতটা ষড়যন্ত্র, এই গাজবায়ে হিন্দ করার যে স্বপ্ন যেটা মোহাম্মদ ইউনূস দেখছেন, সেটা বাস্তবায়িত করার চেষ্টা হচ্ছে। স্যার, আমরা এটা কি বলতে পারি যে এই যে সাম্প্রতিক সময় যে সমস্ত ঘটনাগুলো, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ হয়তো পেহেলগামের মতন কোনো ঘটনা ঘটাচ্ছে না, কোনো জঙ্গি নাশকতার ঘটনা ঘটাচ্ছে না, কিন্তু এই যে উস্কানিমূলক যে কাণ্ডগুলো করছে বা উস্কানি দেওয়ার যে প্ররোচনা দেওয়ার মতন যে কাজগুলোকে করছে, এটা কি ওই গাজবায়ে হিন্দকে সফল করার একটা লক্ষ্য মোহাম্মদ ইউনূসের? মোহাম্মদ ইউনূস একটা প্ল্যাটফর্ম দিয়ে দিলেন, নাম্বার ওয়ান। আপনি বলছেন পেহেলগাম থেকেও ভয়ঙ্কর হবে এখানে। এই যে এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে, ওদের যারা জামাতিগুলো যেখানে আছে, জামাতুল মুজাহিদিন, বা আমরা তো এতগুলো জঙ্গি ধরলাম, আপনাদের তো ডেলি দেখাচ্ছেন কি কতগুলো হিন্দু গ্রামে শুধু মুসলিম আছে, ওরা পেছনে যাচ্ছে। এই যে আপনার ওখানে প্রবলেমটা হচ্ছে বর্ডার এলাকায়, ওরা এটা এক্সপ্লয়েট করবে। ইনি দিয়েছেন একটা আপনার প্ল্যাটফর্ম, নাম্বার ওয়ান। আপনার দেশে আপনি কে হন, আমাদের দেশে সব জায়গাটা নেওয়া যায়, যখন একটা বাউন্ডারি আমাদের সেটেল আছে, যার মধ্যে আমাদের 1971 একটা চুক্তি আছে, আপনি যদি ভাঙলে তাহলে আমরাও ভাঙবো। আর এই যে ছবি আপনি দেখাচ্ছেন এনার সঙ্গে, এটা আপনার পাকিস্তানের ISPR, পাকিস্তান নিজের সাইড, এটা বাংলাদেশে আর দেখতে পাচ্ছেন না, কিন্তু অন্য জায়গায় ইউনূস একটা অনেক বড় ক্রাইম করেছেন, আমাদের অপমান করেছেন। 140 কোটি ভারতীয়দের, জাতীয়বাদী যারা আছে ওদেরকে অপমান করেছেন। উনি আজকে বুঝতে পেরেছেন, উনি আজকে জানেন ওনার ইন্টারিম গভর্নমেন্ট আছে ভেঙে পড়েছে, উনি ভয়, তাই জন্য উনি নিজের আর্মি চিফকে আজকে বললেন কি তুমি সৌদি আরবে যাবে না। আর আমাদের একটা প্রচন্ড প্রহার, পূর্ব প্রচন্ড পাহাড়, একটা মহড়া হচ্ছে, আর ওর মধ্যে যদি একটা মিসাইল, আমি জানি না, যদি একটা মিসাইল 14 ডিসেম্বর 1971 ওটা রাজভবনে পড়েছিল, একটা পড়ে গেলে আমরা তো কিছু বলতে পারবো না। তার মানে আপনার এরকম তো অনেকগুলো দৃষ্টান্ত আছে। আপনার দেখুন না, আমেরিকা করলো, আপনার ওখানে আবাটাবাদে আপনার করলো, তারপরে গিয়ে কাবুলে করলো, একটা ওসামা বিন লাদেন একটা জওয়াহিরি কাছে করলো। ইসরায়েল একটা মডেল দেখুন, উনি ইউএনজিএ অ্যাসেম্বলিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বারবার বলছেন, হাসান নাসরুল্লাহ গেল, তারপরে উনি জেনারেল সুলেমানিকে করলেন। যে আমাদের দিকে তাকাবে, 140 কোটি মানুষ আজকে বলছে ইউনূস তোমাকে আমরা ছাড়বো না, তুমি আমাদের, হয়তো আমাদের গভর্নমেন্ট কিছু না কিছু করবে। পেহেলগামের পর আমাদের সরকার বেশি স্টেটমেন্ট দেয়নি, কিন্তু ওই পেহেলগামের ইনসিডেন্টের পর দেখুন 14 দিনের মধ্যে আমরা কি করে দেখালাম। হয়তো ইউনূসের দিন কম হয়ে গেছে, এখন উনি এখন ক্রসে চলে এসছেন। তাই জন্য ইউনূস এখন প্রাণপণে চেষ্টা করছেন এই নিউক্লিয়ার জিনিসটা আনার জন্য। আর এই জন্য আপনি আজকে এখন পর্যন্ত কি ডিসকাস করলেন, যে ওয়ারহেড আছে, ফিসাইল ম্যাটেরিয়াল আছে, যে মেকানিজম আছে, উনি এখন ইরান থেকে বা পাকিস্তান থেকে উনি নিশ্চয়ই এনেছেন, আর একটা বোমা বানাবার জন্য আপনার প্রস্তুতিটা নিয়েছেন যে ওনাদের। তাই জন্য আপনি দেখবেন ওখানে যে রাশিয়ান যেটা আপনি দেখিয়েছেন, ওখান থেকেও চুরি করেছেন। তাহলে ওনার কাছে ফিসাইল ম্যাটেরিয়াল আছে, উনি ওটা মিনিয়েচারাইজ চেষ্টা করছেন, হয়তো ওটা সেন্ট্রিফিউজ হচ্ছে,
প্রস্কৃত হয়ে এসছে বা এটা প্রস্কৃত হচ্ছে, ওখানে থাকবেন। এখন হচ্ছে আপনার ডেলিভারি সিস্টেম, রাইট? ওই ডেলিভারি সিস্টেমের জন্য আপনিও দেখাতে পারেন আপনার কাছে থাকলে অনেকগুলো মিসাইল সিস্টেম নিয়ে নিয়েছেন। আমরা দেখাবো অবশ্যই সেই মিসাইল সিস্টেম SY-400 যে মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে বাংলাদেশের কাছে চীনের থেকে পাওয়া, সেই মিসাইল ডিফেন্স সিস্টেমের ছবিও আমরা দেখাচ্ছি। এই হচ্ছে এই যে ব্যালিস্টিক মিসাইল ডেলিভারি সিস্টেম যেটা বাংলাদেশের হাতে রয়েছে এই মুহূর্তে। এবারে প্রশ্নটা হচ্ছে যে এই ইউজেজগুলো বাংলাদেশ কি জন্য করতে চায়? বাংলাদেশের উদ্দেশ্য কি শুধুমাত্র নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, নিজেদের সুরক্ষা, নাকি ভারতের মতন প্রতিবেশী দেশকে উত্তক্ত করা? স্যার, আপনার কি মনে হয় প্রিভিউ? দেখুন, আপনি যখন SY-400 আজকে লেটেস্ট, গতকালই এটা ব্রেক হয়েছে যে চায়না থেকে ওরা এনেছে, এর আগে ওরা তুরস্ক থেকে এনেছে, তার মানে দুটো জায়গা। এটাও বলে দিয়েছে যে কোনো শর্ত ছাড়াই সব তোমাদের দিয়ে দেবো। শর্ত কি করে দিয়ে দেবে? ওদেরকে পয়সা দিতে, ওরা তো ধার দিয়ে দেয়। তুরস্ক কাউকে এরকম দেবে না, কিন্তু এরা এনেছে, এরা এনে নিয়েছে। তার মানে এদের কাছে আগে তুরস্কর একটা ছিল যেটা 120 কিলোমিটার, আর এবার 140। আমরা বলছি যে রেডিয়াস অফ অ্যাকশন, যেটা আমরা বলি একটা গোল গোল আমরা বানাই, এর মধ্যে কোথায় যেতে পারে, কোথায় টার্গেট আছে। প্রথম টার্গেট তো নিশ্চয়ই এটা শিলিগুড়ি করিডোর। তার মানে একটা প্র্যাকটিক্যাল অ্যাটমিক বোমা বানানোর প্রস্তুতি নিয়েছে। যে কোনো টাইমে ওরা বানাতে পারে, অ্যানাউন্স করতে পারবে কি আমার কাছে অ্যাটমিক বোমা আছে, নাম্বার 1 মিসাইল মেটেরিয়াল আছে। বাংলাদেশের এই ডার্ক ওয়েব যারা এই নিউজ, নাহলে এরা কি নাম পয়সা রোজগার করতো, ওই জিনিস দিয়ে এদের কাছে মিসাইল বোমা বানাবার একটা টেকনিক এসে গেছে। ওরা করতে পারে, মিনিচারাইজ করতে পারে, কেন যে ইউনুস যেটা আছে ইন্টারন্যাশনাল একটা মাফিয়া, ইউনুস একটা ইন্টারন্যাশনাল মাফিয়া, সন্ত্রাসবাদী সংগঠনের ডার্ক ওয়েবের মাফিয়া। পয়সা চাই, শুধু পয়সা পয়সা পয়সা, রাইট? এখন ডেলিভারি সিস্টেমটা SY-400 দেখালেন 300 কিলোমিটার হাইপারসোনিক, দ্যাট মিনস 5.5 ম্যাচ, দ্যাট মিনস সাউন্ডের আওয়াজ থেকে 5 গুণ বেশি, রাইট? তা ওরা কোথায় যাবে? ওরা দিল্লি তো পৌঁছতে পারবে না। তাহলে ওরা আপনার সব থেকে নিজু যেটা আছে লালমনিরহাট মনে আছে, আপনি বারবার দেখিয়েছেন, ঠাকুরগাঁও দেখিয়েছেন, আর এটা কি আছে, এটা ট্র্যাক্টর লঞ্চ সিস্টেম। তার মানে এটা যে কোনো জায়গায় ওরা ঢুকিয়ে নিয়ে যেতে পারে, আর ওখান থেকে লঞ্চ করবে। তারপর ওখান থেকে এটা 4টে টিউব আছে, 4টে টিউবের পর ওরা চলে যাবে। তাহলে একটা আমাদের শিলিগুড়ি করিডোর কেন ভালনারেবল, আরো ভালনারেবল হয়েছে কেন? যে ইউনুস এর কাছে ছিল আপনার বোমা বানাবার ক্যাপাবিলিটি ডেভেলপ করছে। দ্বিতীয় আপনার এই করছে, এর লাভ কি হবে জানেন? মানুষের যতগুলো আমাদের 17 কোটি বাংলাদেশের ভাই বোন আছে, ওরা আর ইলেকশনের কথা বলবে না। ওরা একটা ওখানে প্রেশার ক্রিয়েট করছে, ওখানে যারা মৌলবাদী জিনিস আছে, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, বিকজ আমরা তো কিছু বলিনি। ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে আমি তোমাদের সঙ্গে ছিল না, আমি একটা যুদ্ধ ছিল। ঠিক এই জায়গা থেকে স্যার আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে কি এই যে ব্যবস্থাপনাগুলো বাংলাদেশ করছে, সেগুলো তারা নিজেদের সুরক্ষার জন্য, ভারত